হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ অনেক ভালো আছো। সো আমরাও কিন্তু ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করি। সন্ধ্যার আকাশটা একবার শুধু দেখুন, অসাধারণ সুন্দর, জাস্ট ওয়াও। এত সুন্দর একটা ভিউ, দেখে মনটা ভরে গেছে। মনে হচ্ছে গোধূলির রং পুরো আকাশটা জুড়ে ছেয়ে আছে। কি যে একটা সুন্দর রং ধারণ করেছে। আকাশে তো রংধনু নেই, মনে হচ্ছে রংধনু দিয়ে পুরো আকাশটা রং করে রেখেছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর শীতল বাতাস বইছে সাথে, ভীষণ সুন্দর আকাশটা। আর চলুন দেখি আমার দুষ্ট বুড়িটা কি করছে। দুষ্ট বুড়ির শরীরটা আজকে 3-4 দিন ভীষণ খারাপ, একদম ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে। কি করছো মা? আমি আছি। আর্ট করতেছো? তাই? এখন তোমার শরীরটা ভালো হয়েছে আগে থেকে? হ্যাঁ, একটু ভালো হয়েছে। একটু দেখি, একটু তাকাও, ঠান্ডাটা কমছে? রাত্রে কি খাবা তুমি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি? কেন, অন্য কিছু রান্না করি? না। চিকেন বিরিয়ানি রান্না করতে হবে? হ্যাঁ, হ্যাঁ। এই যে এখনো কাশিটা আছে, জ্বর তো চলে গেছে কিন্তু কাশিটা রয়ে গেছে। এই 2-1 দিনে তো আরও বেশি পরিমাণ কাশি ছিল, ওষুধ খাওয়ার পরে একটু কমছে। তো আজকে 3-4 দিন হয়ে গেছে স্কুলে যাওয়া হয় না শরীর অসুস্থতার কারণে। তো দেখি, যেহেতু আজকে একটু কমছে, কাল থেকে স্কুলে যাব। যেহেতু সামনে পরীক্ষা, স্কুলে না গেলে অনেকটাই পড়াটা পিছনে পড়ে যাবে। কি আর্ট করেছো এটা? ফুল। ওয়াও, খুব সুন্দর তো, অনেক সুন্দর ফুল আর্ট করেছো, আমার চেয়ে বেশি সুন্দর করেছো। চলুন তাহলে, মেয়ে যখন চিকেন বিরিয়ানি খাবে। ছোট্ট করে তোমাদের সাথে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করি। তো প্রথমেই আমি এখানে হাফ কেজির মতো পোলাও চাল নিয়ে ধুয়ে ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো যে পর্যন্ত মাংসটা রান্না না হচ্ছে। তো এখানে আমি অল্প পরিমাণে মাংস নিয়েছি, যেহেতু একবারই খাওয়া হবে তাই। আর বিরিয়ানির জন্য আলুও কেটে নিয়েছি, আর একটু বেশ বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় বিরিয়ানি রান্না করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগে। তো এইখানে আমি একটার মতো পেঁয়াজ কুচি রেখে দিয়ে বাকিগুলো বেরেস্তা করে নিয়েছি, সাথে বিরিয়ানির আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছি। আর একটা যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, এটা তেলটাতে দিয়ে একটু ভেজে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি। তারপরে একটু করে ভেজে নিয়ে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দেব। গুঁড়া মশলার মধ্যে হচ্ছে ধনে গুঁড়ো, আর দিয়ে দিব মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে, ঝাল কম বেশি করে। আর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি যে মশলা আছে, এইখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দেব। দিয়ে সামান্য একটু তেলে ভেজে তারপর অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর হয়তো তোমরা দেখেছো আমি বিরিয়ানি রান্না করার সময় কিন্তু একটু পরিমাণও হলুদ দিইনি, কারণ হলুদটা দিলে হয় কি বিরিয়ানির কালারটা একটু হলুদ চলে আসে, আর বিশেষ করে এটা ফ্লেভারটাও আমার কাছে ভালো লাগে না। তাই আমি হলুদ ছাড়াই কিন্তু বিরিয়ানিটা রান্না করি। তো মশলাটা কষানোর পর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, আর ভেজে রাখা যে বেরেস্তা ছিল এর মধ্যে অল্প পরিমাণ দিয়ে ভালো করে এখন আবার একটু রান্না করে নেব। আর এই মাংসটাকে যতটা ভালো করে কষিয়ে রান্না করা যায় ততই কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো আসে। তো ভালো করে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। যেহেতু আলুগুলো একটু বড় বড় কেটেছি, তো যদি মাংসের সাথে এটা রান্না করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তাই এর সাথে আমি আলুটা দিয়ে রান্না করে নেব। এখন ভালো করে আলুটা দিয়ে কষিয়ে অল্প পরিমাণে এর মধ্যে আমি জল অ্যাড করে দিয়েছি। দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর আমার মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে। এখন অল্প একটু বেরেস্তা রেখে আমি বাকি বেরেস্তাটা অ্যাড করে দেব। দেওয়ার পরে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রান্না করে নেব। আর এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হয় এটার টেস্টটা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমার মাংস রান্না হয়ে গেছে, জল থেকে চালটাকে ঝরিয়ে নিয়ে মাংসের সাথে অ্যাড করে আমি একটু কষিয়ে রান্না করে নেব। তো
বসানো হয়ে গেলে আমি এখানে ফুটন্ত গরম জল অ্যাড করে দিয়েছি, আর জলের পরিমাণটা কিন্তু ডবল দিতে হবে চালের। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছিলাম, 1 কেজির মতো গরম জল দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লিকুইড দুধ দিয়েছিলাম। আর যে বিরিয়ানির মশলাটা আছে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলাটা যদি একটু দেওয়া হয় জলটার ভিতরে তাহলে কিন্তু এটা ফ্লেভার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানির ঝোলটা নিয়েছি, এরপর যে আমি দমে দিয়ে দিয়েছিলাম। আর দমের মাঝখানে কিন্তু 2-3 বার আমি এটা উল্টে পাল্টিয়ে কিন্তু রান্না করে নিয়েছিলাম, তারপরে উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর একটা চাউলও কিন্তু আমার ভেঙে যায়নি, প্রত্যেকটা চাউলে কিন্তু আস্থা রয়েছে। আর তোমরা চাইলে কিন্তু বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো, তোমাদের আর বাহির থেকে বিরিয়ানি কিনে খেতে হবে না। এটা খেতে কিন্তু অসাধারণ দারুণ টেস্ট, আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তো আমার রান্না শেষে মেয়ের বাবাকে তো আমি খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে। আর আমি সব সময় কিন্তু অল্প উপকরণে ঘরে এইভাবেই রান্না করি। এখন পর্যন্ত আমার রান্না করা বিরিয়ানি যেই খেয়েছে সবাই বলে নাকি আমার রান্না নাকি ভীষণ ভালো হয়। আমার মেয়েও বলছিল অনেক ভালো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।